সূচকের নিয়মের কোষে দেখো 2 অধ্যায় 2 9 কোশ্চেনের কিছু সমাধান করা যাক। কোশ্চেনও বলে দেওয়া আছে, সমাধান করি। চলো সমাধান করি। তো সব কোশ্চেন আমি করে দেব না, 9 আমি মেনলি 4 আর 7 করে দিচ্ছি, 4 আর 7 করে দিই, বাকিগুলো তোমরা ট্রাই করো। 4 কোশ্চেন কি বলে দেওয়া আছে? 4 নম্বরের কোশ্চেন, 2 to the power 4x প্লাস, বাকিগুলো কিন্তু হোম টাস্ক, বাকিগুলো নিজেরা অবশ্যই চেষ্টা করবে। 4 to the power 3x minus 1, 4 to the power 2x upon 2 to the power 3x। আচ্ছা, যখন এরকম থাকবে বেসগুলোকে এক করার চেষ্টা করা যাক। আচ্ছা, কি করা যেতে পারে? এক কাজ করা যাক, 2 to the power 4x আছে, রেখে দিলাম। 4কে আমি লিখতে পারবো, 4কে আমি লিখতে পারবো কি 2 এর স্কোয়ার। তাহলে 4 এর পাওয়ারে 3x মাইনাস 1 আছে, তাহলে 2 এর স্কোয়ারের পাওয়ারে 3x মাইনাস 1 হবে। তার মানে এই 2 এর সঙ্গে 3x মাইনাস 1 গুণ হবে, 6x মাইনাস 2 হবে। তাহলে এখানে লিখতে পারি 2 এর পাওয়ারে 6x মাইনাস 2, ওপরে 2 এর স্কোয়ার, তার পাওয়ারে 2x, 2 এর পাওয়ারে 3x। লেফট হ্যান্ড সাইডে দেখো কত হচ্ছে, 2 এর পাওয়ারে গুণ আছে, বেস সেম 2 2, পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে, 4x আর 6x, 10x মাইনাস 2। আচ্ছা, এখানে 2 এর পাওয়ারে 4x আর এখানে 2 এর পাওয়ারে 3x, তাহলে 2 এর পাওয়ারে 10x মাইনাস 2, 2 এর পাওয়ারে এখানে কি আছে, বেস সেম, পাওয়ারে 4x আছে, 3x আছে, ভাগ করছি, ভাগের সময় কি হবে, সূচকগুলো বিয়োগ হবে, কোনটা থেকে কোনটা, ওপরেরটা থেকে নিচেটা। ওপরে 4x আছে, মাইনাস 3x, 4x মাইনাস 3x কত হলো, 2 এর পাওয়ারে x, আর লেফট হ্যান্ড সাইডে কি ছিল, 10x মাইনাস 2। বেস 2, এদিকে 2, দুটোই সমান, তাহলে পাওয়ার সমান হতে হবে বা ইন্ডেক্স সমান হতে হবে। তাহলে 10x মাইনাস 2 সমান x, এক্সটাকে বাঁ সাইডে বিয়োগ করে দিচ্ছি বা বোথ সাইড থেকে x বিয়োগ করে দিচ্ছি, কত হবে 9x মাইনাস 2 সমান 0। বোথ সাইডে 2 যোগ করে দিচ্ছি, 2 2 ক্যান্সেল হয়ে গেল, বা 2টাকে মাইনাস 2 আছে, রাইট হ্যান্ড সাইডে গেলে প্লাস 2 হয়ে যাবে 2। x এর ভ্যালু 9 দিয়ে ভাগ করে দাও বোথ হ্যান্ড সাইডকে, 9 এর 2, 9 2 অ্যান্সার। 4 গেল, 7, 9 এর 7, 6 টু দ্য পাওয়ার 2x প্লাস 4 সমান 3 টু দ্য পাওয়ার 3x ইন্টু 2 টু দ্য পাওয়ার x প্লাস 8। x এর ভ্যালু বের করতে হবে। ওকে, এক্ষেত্রে 6কে আমরা লিখতে পারি 2 গুণ 3 পাওয়ারে 2x প্লাস 4 আছে, 3 পাওয়ারে 3x ইন্টু 2 এর পাওয়ারে x প্লাস 8 আছে, রেখে দিয়েছি, টাচও করিনি। যখন এরকম গুণ থাকে তখন কি হয়, পাওয়ার ডিস্ট্রিবিউট হয়ে যায়, ভাগ থাকলেও ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে 2 এর পাওয়ারে 2x প্লাস 4 আসবে গুণ, 3 এর পাওয়ারেও সেম 2x প্লাস 4 আসবে, সমান রাইট হ্যান্ড সাইডে যা আছে চুপচাপ বসিয়ে দিলাম।
হাতই দিলাম না। আচ্ছা, এবারে এক কাজ করা যাক, 2গুলোকে এক সাইডে, 3গুলোকে এক সাইডে। কিভাবে করতে পারি না, এখানে রাইট হ্যান্ড সাইডের যে 2 x + 8 আছে, ওটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হবে? তাহলে যেটা হবে 2 2x + 4 ডিভাইডেড বাই 2 x + 8। এদিকে 3 থাকলো, আর নিচে 3 2x + 4 করলাম। লেফট হ্যান্ড সাইডে 3 x + 4 দিয়ে ভাগ করে দিয়েছি। যদি সন্দেহ হয়ে থাকে কি করো, কোনাকুনি গুণ করে দেখো ব্যাক ক্যালকুলেশনে। দেখো নিচেরটায় লেফট হ্যান্ড সাইডে দেখো 2 x + 4, তার সঙ্গে 3 x + 4 গুণ আছে, তাহলে ঠিক আছে। ওকে, আর রাইট হ্যান্ড সাইডে এটা গুণ আছে। তাহলে বেস আমার কি 2 2 সমান হয়ে গেছে। যখনই সমান হয়ে যাবে আমি কি করতে পারবো, ভাগ হচ্ছে তাহলে বিয়োগ করে দেবো ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার। তাহলে 2x + 4 ছিল, বিয়োগ x বিয়োগ 8, 3-এর পাওয়ারে কি 3x বিয়োগ 2x বিয়োগ 4। ওকে, এবারে কি করছি, 2-এর পাওয়ারে কত হচ্ছে, 2x থেকে x চলে গেল, x থাকে -4, 3-এর পাওয়ারে x - 4। ওকে, আচ্ছা, এখানে বেস দেখো 2, এখানে 3, দুটো তো সমান নয়, তাহলে আর কিছু করার নেই। কিন্তু মজার বিষয় দেখো, সূচক সেম। আরে বাস, 2 আর 3 দুটো আলাদা জিনিস, আর তাদের পাওয়ার আলাদা, পাওয়ার সেম, কি করে হলো? তাহলে দুটো সমান কি করে হতে পারে? এই সমান কি আদেও হতে পারে? সমান তখনই হবে যদি 0 হয়, কারণ 2 1 হয়ে যাবে, 3 1 হয়ে যাবে। আর কোনো কেস খুঁজে পাচ্ছ যে অন হতে পারে? পারছো না। তার মানে আমি কি লিখতে পারি, x - 4 সমান কত, 0, বা x এর ভ্যালু 4। ওকে, কি লিখবে, যে সূচক যেহেতু সমান কিন্তু নিধান সমান নয়, তাহলে একমাত্র পসিবল ওয়ে হচ্ছে সূচকটা 0 হতে হবে। কনভিন্স নয়? ঠিক আছে, অন্য ওয়ে কি করছি, 2-এর পাওয়ারে x - 4 আছে, ভাগ করে দিলাম 3-র পাওয়ারে x - 4, তাহলে রাইট হ্যান্ড সাইডে কত হবে, 1 হবে। রাইট হ্যান্ড সাইডে 3 x - 4 ছিল, সেটা দিয়ে ভাগ করেছি বোথ সাইডকে, তাহলে রাইট হ্যান্ড সাইডে 1 হলো। ভালো কথা। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2-এর 3 পাওয়ারে x - 4 লিখতে পারি, লিখলাম। রাইট হ্যান্ড সাইডে 1 লিখলাম, কোনো সমস্যা নেই। 2-এর 3 পাওয়ারে x - 4, 1, 2-এর 3 লিখলাম, তার পাওয়ারে 0 করলাম, তাহলেই তো আমি 1 পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবারে তো বেস সমান, তাহলে ইন্ডেক্স বা সূচক বা পাওয়ার সমান হতে হবে। তাহলে x - 4 সমান 0, x এর ভ্যালু কত, 4। যেভাবে খুশি করো, এটাতে যদি কনভিন্স ওয়ে মনে হয় তাহলে এটা করো, আদারওয়াইজ এখানে লিখো যে
নিধান অসমান কিন্তু সূচক সমান। অতএব একটাই পসিবল ওয়ে কি, অতএব সূচক শূন্য হতে হবে। ওকে, যেটা কনভিন্স মনে হচ্ছে সেটাই করো। তাহলে বাকি তোমাদের 1, 2, 3, 5 এবং 6 কি হলো, হোম ট্যাক্স থাকলো, নিজেরা করে নিও। ঠিক আছে, তাহলে 9 কোশ্চেনগুলো করে জানাবে। যে কোশ্চেনগুলোতে প্রবলেম হচ্ছে অবশ্যই বলবে।